ওকে, সো লাস্ট লেকচারে আমরা এই জাভাস্ক্রিপ্ট কোডটাকে আমাদের ব্রাউজারে এক্সিকিউট করেছি। সো এই লেকচারে আমরা এই সেম কোডটাকে নোড জেএস দিয়ে এক্সিকিউট করব। সো নোড জেএস হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট রান টাইম যেটা জাভাস্ক্রিপ্ট কোডকে রান করতে পারে। আর এই নোড জেএসকে ইনস্টল করার জন্য তুমি node.js.org ওয়েবসাইটটাতে চলে যাও আর লেটেস্ট ভার্সনটা ইনস্টল করে ফেলো। এখন ইনস্টলেশন শেষ হলে তোমার কমান্ড প্রম্পটটা ওপেন করে ফেলো আর আমাদের এই কোডের ফোল্ডারে চলে যাও। সো আমি আমার কোডের ফোল্ডারে চলে যাচ্ছি। সো আমি উইন্ডোজ কি প্রেস করলাম, দেন আমি টাইপ করলাম সিএমডি, যেটা হচ্ছে কমান্ড প্রম্পটের শর্ট ফর্ম, রাইট? সো এই চলে আসছে কমান্ড প্রম্পট, আমি এটাকে ওপেন করে ফেলি। এখন ওপেন করার পরে ইনিশিয়ালি আমাকে দেখাচ্ছে যে আমি c/users/rksaad, যেটা হচ্ছে আর কে সাদিকের ফুল ফর্ম, আমার ইউজার নেম আর কেপিসির, সেখানে আছি। সো আমি যেতে চাচ্ছি হচ্ছে আমার কোডের ডাইরেক্টরিটায়, রাইট? সো আমি এখন আগে দেখি যে আমার কি কি ফোল্ডার আছে এখানে। সো আমি dir কমান্ডটা কি করে এই আর কে সাদের ভেতর কি কি ফোল্ডার উপস্থিত আছে সেটার লিস্টটাকে দেখাবে। সো dir দিলাম, এন্টার। সো এই ফোল্ডারগুলো আছে। সো আমার কোডটা হচ্ছে এখানের এই ডকুমেন্টস ফোল্ডারের ভেতর আছে। সো আমি একটু জুম ইন করি যেন ভালো করে দেখা যায়। সো আমার কোডটা হচ্ছে এই ডকুমেন্টস ফোল্ডারটার ভেতর আছে। সো আমি আবার দিচ্ছি সিডি, দেবার পরে আমি এবার ডকুমেন্টস লিখবো। আমার পুরাটা টাইপ করতে হবে না, আমি যদি ডক লেখে ট্যাবে প্রেস করি তাহলে অটোমেটিক্যালি আমাদের যে কমান্ড প্রম্পটটা আছে সে ম্যাচ করা শুরু করবে যে ডক দিয়ে কী কী ফোল্ডারের নাম স্টার্ট হয়। সো আমি দুইবার ট্যাব দিলে সেকেন্ড ট্যাবেই দেখছি ডকুমেন্টস চলে আসছে। সো এবার আমি এন্টার ক্লিক করলাম। এবার আমি আবার dir দিব না, এবার আমি জানি যে ফোল্ডারের নামটা কি। সো আমি এবার দিচ্ছি সিডি, এটার নামটা হচ্ছে মাই লেকচার্স কোড, রাইট? সো মাই লেকচার্স কোড ফোল্ডারটায় চলে গেলাম। সো এখন আমি দেখতে পাচ্ছি যে আমি ডকুমেন্টসের ভেতর আছি এবং ডকুমেন্টসের ভেতরে যে মাই লেকচার্স কোড নামের ফোল্ডারটা আছে সেটার ভেতর চলে আসছি। সো এখন আমি সিডি দিব, dir দিব দেখার জন্য যে কী কী ফোল্ডার আছে এখানে। সো dir দিলে টোটাল 3টা ফোল্ডার আছে, বাংলা, ইংলিশ, হিন্দি। যেহেতু আপাতত এই লেকচারটা বাংলায়, তো এই ক্ষেত্রে আমি বাংলাতে চলে যাচ্ছি। BAN লিখে ট্যাব দিলেই বাংলা চলে আসলো এবং এন্টার, বাংলায় চলে আসছি। এখন আমি আবার একটু দেখি কি কি ফাইল আছে এই বাংলা ফোল্ডারটায়। dir লিখে আমি এন্টার দিলাম, এবার চলে আসলো এখানে ফোল্ডার আছে একটা জাভাস্ক্রিপ্ট বেসিক্স। সো আমি সিডি দিয়ে জাভা লিখে ট্যাব প্রেস করলে জাভাস্ক্রিপ্ট বেসিক্স চলে আসছে। আবার এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে এবার আমি আবার দেখি কি কি আছে। dir দিলে ফাইনালি আমাদের যে ফোল্ডারটা কোডের ভিএস কোড ওপেন করা আছে, এই ফোল্ডারটা যেখানে index.html আর index.js ফাইলটা আছে, সো সেই ফোল্ডারের পাথটা আমরা ফাইনালি আমাদের কমান্ড প্রম্পটে ওপেন করতে পেরেছি, রাইট? সো এখন এখানে যে আমাদের index.js ফাইলটা আছে সেটাকে আমরা রান করব। কিভাবে রান করব? আমরা এটাকে নোড দিয়ে রান করব, যেটা আমরা কিছুক্ষণ আগে ইনস্টল করেছি, রাইট? তোমরা করেছো, আমি করিনি, আমার আগেই করা ছিল ইনস্টল। সো এনিওয়েজ, সো নোড দিয়ে এই index.js ফাইলটাকে রান করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে লিখতে হবে নোড দেন index.js। অর্থাৎ আমরা এই নোড প্রোগ্রামটাকে বলছি যে নোড তুমি এই index.js ফাইলটাকে রান করো। সো খেয়াল করো, ওকে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল রান করতে দেওয়া হয়েছে, রাইট? এটা একটু পরে আমি এক্সপ্লেন করছি যে কেন এটাকে আমি এতটা গুরুত্ব দিয়ে বললাম। সো আমরা এন্টার ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি হ্যালো ওয়ার্ল্ড মেসেজটা এসেছে, রাইট? আর মজাদার জিনিস হচ্ছে এটা কিন্তু সেই সেম আউটপুটটা যেটা আমরা আমাদের ব্রাউজারের কনসোলে দেখেছিলাম, হ্যালো ওয়ার্ল্ড, রাইট? সো আমরা যদি এই index.js-এ হ্যালো ওয়ার্ল্ড না লিখে ধরো অন্য কিছু লিখি, হ্যালো ওয়ার্ল্ড ধরো অ্যাগেন বা কিছু একটা লিখলাম, ওকে, হ্যালো ওয়ার্ল্ড অ্যাগেন। সো এখানে আচ্ছা কোডটা সেভ করতে হবে। সো আমরা Ctrl+S প্রেস করি। সো আমাদের কোড এখন সেভ হয়ে গেছে আশা করি, Ctrl+S। হ্যাঁ, সো আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড এগেন চলে আসছে। আমরা যদি আমাদের এই কমান্ড প্রম্পটে আবার যদি নোট দিয়ে রান করি
এই index.js ফাইলটাকে, তাহলে কিন্তু আমরা সেম আউটপুটটাই দেখতে পাবো। যদি দেখতে পাই সেম আউটপুট, তাহলে বুঝতে পারবো যে ও এই সেম কোডটাকেই রান করছে, রাইট? সো আরেকটা শর্টকাট শিখিয়ে দিই কমান্ড প্রম্পটের। সেটা হচ্ছে, তুমি যদি তোমার কিবোর্ডের আপ অ্যারো প্রেস করো, তাহলে লাস্টে যে কমান্ডটা দিয়েছিলা সেটা এখানে অটোমেটিক্যালি চলে আসবে। তারপরে যদি আপ অ্যারো দাও, তাহলে চলে আসবে তার ঠিক আগের কমান্ডটা, যেটা হচ্ছে এই কমান্ডটা dir লিখেছিলাম, রাইট? এর উপরে যদি আমি আবার আপ অ্যারো দিই, তাহলে চলে আসবে এই কমান্ডটা cd জাভাস্ক্রিপ্ট বেসিক্স। সো আরেকবার দিই, দেখছো? cd জাভাস্ক্রিপ্ট বেসিক্স। তো এইভাবে আমাদের আর কষ্ট করে লিখতে হবে না, রাইট? এখন আমি যদি আবার ডাউন অ্যারো প্রেস করি, তাহলে ঠিক আগেরভাবেই কমান্ডগুলো চলে আসবে। সো আমরা এই কমান্ডটা এক্সিকিউট করতে চাচ্ছি, অর্থাৎ আমরা নোটকে বলতে চাচ্ছি যে তুমি আবার index.js ফাইলটাকে রান করো। সো নোটকে আমরা বলছি কথাটা, রাইট? সো এন্টার প্রেস করলে আমরা এবার দেখছি কি আউটপুটে এসেছে হ্যালো ওয়ার্ল্ড এগেন, রাইট? সো তার মানে আমরা বুঝতে পারছি যে নোড হচ্ছে এমন একটা প্রোগ্রাম যেটাই ঠিক ব্রাউজারের মতোই নিজস্ব একটা V8 নামক জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন থাকে। অর্থাৎ আমরা এই নোড প্রোগ্রামটাকে যে কোনো জাভাস্ক্রিপ্ট কোড রান করতে দিতে পারি, আর সেই জাভাস্ক্রিপ্ট কোডটাকে ঠিক একটা ব্রাউজারের মতো করেই রান করতে পারবে এবং একটা আউটপুট জেনারেট করে দিতে পারবে আমাদের। সো নোড হচ্ছে একটা রান টাইম এনভায়রনমেন্ট যে জাভাস্ক্রিপ্ট কোডকে এক্সিকিউট করতে পারে, রাইট? এখন প্রশ্ন হলো, আমরা তো সিএমডি ওপেন করে অনেক কষ্ট করে আমাদের এই ফোল্ডারে গিয়ে দেন আমাদের কোডকে এক্সিকিউট করেছি, রাইট? এখন ফিউচারেও কি আমাদের এত কষ্ট করে এই কোড এক্সিকিউট করতে হবে? ওয়েল, না, একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি তোমাদের। সো কীভাবে সহজে কমান্ড প্রম্পট দিয়ে একটা ফোল্ডারে চলে যাওয়া যায়, রাইট? সো আমরা প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফাইল এক্সপ্লোরার ওপেন করতে হবে। সো ফাইল এক্সপ্লোরার ওপেন করে ঠিক সেই পাথটায় চলে যাও, এখান থেকে ডকুমেন্টস, মাই লেকচার্স কোড, অ্যান্ড এখান থেকে বাংলা, দেন জাভাস্ক্রিপ্ট বেসিক্স। এখন আমরা আমাদের কমান্ড প্রম্পটটা এই ফোল্ডারে ওপেন করতে চাচ্ছি, রাইট? সো আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে যে পাথটা দেয়া আছে, রাইট, এখানে আমরা জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর পুরোটা কেটে দিলাম। এবার এখানে আমরা সিএমডি টাইপ করব, যেটা হচ্ছে কমান্ড প্রম্পটের শর্ট ফর্ম, রাইট? এরপরে আমরা এন্টার প্রেস করলেই দেখব যে একটা কমান্ড প্রম্পট ওপেন হয়ে গিয়েছে, রাইট? এটা কিন্তু আলাদা একটা কমান্ড প্রম্পট, দেখছো? এটা ছিল আমাদের পুরনো কমান্ড প্রম্পটটা, আর এটা হচ্ছে নতুন একটা কমান্ড প্রম্পট। বাট এটার পাথটাকে খেয়াল করো, আগের কমান্ড প্রম্পটটা কিন্তু এই users/arkesadeke ওপেন হয়েছিল, বাট এই কমান্ড প্রম্পটটা কিন্তু ঠিকই এই ফোল্ডারের পাথটায় ওপেন হয়েছে, যে ডকুমেন্টস, মাই লেকচার্স কোড, বাংলা, জাভাস্ক্রিপ্ট বেসিক্স, এই ফোল্ডারটাকে ওপেন করেছে, রাইট? তার মানে বোঝা গেল যে আমাদেরকে আর কষ্ট করে পাথ ট্রাভার্স করে সিডি দিয়ে দিয়ে এখানে আবার আসতে হচ্ছে না। আমরা এখানে সরাসরি নোড index.js লিখে আমাদের জাভাস্ক্রিপ্ট কোডটাকে সরাসরি এক্সিকিউট করতে পারি। সো সি হ্যালো ওয়ার্ল্ড এগেন। এখন এটাও যদি তোমার কাছে কষ্টকর মনে হয়, তাহলে আরেকটা ছোট ট্রিক শিখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, আমাদের ভিএস কোডের নিজস্ব একটা ইন্টিগ্রেটেড টার্মিনাল আছে, আর এই ইন্টিগ্রেটেড টার্মিনালটাকে তুমি অ্যাক্সেস করতে পারবে এই ভিউ থেকে। সো এই ভিউয়ের মধ্যে একদম নিচে টার্মিনাল নামে একটা মেনু আছে, এটায় ক্লিক করলে একটা ইন্টিগ্রেটেড টার্মিনাল ওপেন হয়ে যাবে। এখন এইটাও যদি তোমার কাছে কষ্টকর মনে হয়, তাহলে এটার শর্টকাটটা হচ্ছে Ctrl+ব্যাকটিক। সো Ctrl+ব্যাকটিক ক্লিক করলে তোমার ইন্টিগ্রেটেড টার্মিনাল ওপেন হয়ে যাবে। এখন এখানে এগুলো কি দেখতে পাচ্ছি, 5 সার্ভার রানিং অ্যাট এটা ওটা, রাইট? একটু যদি খেয়াল করো, আমরা একটা এক্সটেনশন ইনস্টল করেছিলাম, রাইট, যেটা আমাদের এই ব্রাউজারে, রাইট, আমাদের এই index.html ফাইলটাকে সার্ভ করছে। সো এটা হচ্ছে সেটাই, এই টার্মিনালটায় এই 5 সার্ভারটাই রান হচ্ছে, আর এটা হচ্ছে এই এক্সটেনশনটা দিয়ে রান হচ্ছে, যেটা আমরা বারবার অন করে নিচ্ছি নিচে থেকে। এখন আমরা যদি আমাদের নোড রান করতে চাই, তাহলে আমাদের একটা নতুন টার্মিনাল লাগবে, রাইট? সো এই প্লাস আইকনে ক্লিক করে আমরা একটা নতুন টার্মিনাল ওপেন করে নিতে পারি।
এখন এটাও যদি তোমার কাছে কষ্টকর মনে হয় যে আচ্ছা আমি এখানে গেলাম ভিউতে, তারপরে এখান থেকে টার্মিনাল ওপেন করলাম, আসলো আরেকটা, রাইট? দেন সেখান থেকে আমি আবার প্লাসে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করে দেন আমি হচ্ছে একটা টার্মিনাল ওপেন করলাম। সো অত কষ্ট করার প্রয়োজন নেই, এখানেও একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে নিচেই দেখতে পাচ্ছ যে নিউ টার্মিনাল ওপেন করার শর্টকাটটা হচ্ছে কি কন্ট্রোল প্লাস শিফট প্লাস ব্যাকটেক, রাইট? সো আমরা এই দুটো ক্লোজ করে দিই, আর আমরা আমাদের শর্টকাটটা ইউজ করি কন্ট্রোল শিফট প্লাস ব্যাকটেক। সো এটা প্রেস করলেই দেখবে একটা নতুন ইন্টিগ্রেটেড টার্মিনাল ইনস্ট্যান্স ওপেন হয়ে যাবে। আর মজাদার বিষয় হচ্ছে এটার পাথটা যদি একটু খেয়াল করো তাহলে দেখবে, আমি একটু বড় করি জিনিসটাকে, তার পাথটা যদি খেয়াল করো তাহলে দেখবে যে আমরা অলরেডি কিন্তু আমাদের এই ফোল্ডারের পাথটাতেই আছি। এই ফোল্ডারটার নাম কি? এই ফোল্ডারটার নাম হচ্ছে জাভাস্ক্রিপ্ট বেসিক্স। সো এখানে কোথায় আছি আমরা? জাভাস্ক্রিপ্ট বেসিক্সে, রাইট? এখানে যদি আমরা এলএস দেই তাহলে দেখতে পারবো যে কী কী ফাইল উপস্থিত আছে। এখন কথা হচ্ছে এখানে এলএস দিলাম, আর কমান্ড প্রম্পটে আমরা ডিআইআর দিচ্ছিলাম, যে এখানে তো এলএস দিলে বলবে যে আমি চিনি না, তাহলে এখানে ডিআইআর দিচ্ছি ফোল্ডারের মধ্যে কী কী ফাইল আছে সেটা দেখার জন্য, আর ভিএস কোডের ইন্টিগ্রেটেড টার্মিনালে আমরা দিচ্ছি এলএস, এটার ভেতর কী কী ফাইল উপস্থিত আছে সেটা দেখার জন্য। এমনটা কেন? ওয়েল, কারণটা হচ্ছে এই ব্যাশ যে টার্মিনালটা আছে এটা হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেমের, রাইট? আর এখানে যে আমাদের কমান্ড প্রম্পটটা আছে সেটা হচ্ছে আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের, রাইট? সো অপারেটিং সিস্টেম ভেদে এই কমান্ডগুলো আলাদা হয়। সো উইন্ডোজ এর কমান্ড প্রম্পট যে কমান্ডগুলোকে চেনে, লিনাক্সের এই ব্যাশ কমান্ড প্রম্পটটা সেই কমান্ডগুলোকে চেনে না, রাইট? সো এটা টোটালি একটা ডিফারেন্ট জিনিস, ডিফারেন্ট একটা প্রোগ্রাম, রাইট? সো তাই এই এলএসটা হচ্ছে এখানে আমাদের এলএস দিতে হবে, আর ওখানে হচ্ছে ডিআইআর। ওকে, সো এখন এক কথা হচ্ছে এত কিছু তো সবই বুঝে ফেললাম, এখন প্রশ্নটা হচ্ছে এখানে কি নোড এক্সিকিউট করা যাবে কি না? অবশ্যই যাবে। তো কিভাবে করতে পারি? একইভাবে, ঠিক একইভাবে এখানে লিখতে হবে নোড দেন ইন্ডেক্স ডট জেএস, এরপরে যদি এন্টার দাও দেখবে সেম আউটপুটটা দেখা যাবে, হ্যালো ওয়ার্ল্ড অ্যাগেন, রাইট? অ্যান্ড অবভিয়াসলি একই আউটপুট যেটা আমরা আমাদের ব্রাউজারের এই কনসোলে দেখতে পাচ্ছি, রাইট? সো সেম আউটপুটটা এখানেও আমরা দেখতে পাচ্ছি। সো এখন নোড নিয়ে আমরা এই কোর্সে আর ফার্দার কোনো ডিসকাশন করব না। সো আমরা যতটুকু নোড নিয়ে শিখেছি এই নোডের ব্যাপারে ডিসকাশন এখানেই আমাদের স্থগিত হবে, কারণ নোড হচ্ছে টোটালি একটা সেপারেট টপিক, রাইট? সো এই কোর্সে আমরা শুধু জাভাস্ক্রিপ্টের বেসিকই শিখব। যাক, আজকে অনেক শর্টকাটের উপর শর্টকাট শিখলাম আমরা। নেক্সট লেকচারে আমরা ভ্যারিয়েবল শিখব, যেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ওয়ান অফ দ্য মোস্ট ফান্ডামেন্টাল টপিকস। ওকে, সো সি ইউ দেয়ার, বাই বাই। তুমি আর তো কারো নাম, শুধু আমার। যত দূরে সরে যাও রবে আমার স্তব্ধ সময়টাকে ধরে রেখে, স্মৃতির পাতায় শুধু তুমি আমার। কেন আজ এত একা আমি, আলো হয়ে দূরে তুমি।